السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله العاقبة الأمور. وقال عليه الصلاة والسلام: من ترك الصلاة متعمدا فقد كفر، أو كما قال عليه الصلاة والسلام: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10. رواه مسقاة المصابي. وقال تعالى في شان حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. ওই ময়ূরী পেখম মেলে ওই আমার সালাম নবীর দেশে দিও, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রতি জুমার ন্যায় আগত, আজকেও হাজারো কর্মব্যস্ততা থেকে ফারিক হয়ে যে আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিকে পুঁজি করে আমরা এই মসজিদে উপস্থিত হতে পেরেছি, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী খাতামুন নবীয়িন আশরাফুল আম্বিয়া প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের মহান দরবারে শুকরিয়া আদায় করি আরও একবার, যিনি আমাদেরকে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত সুস্থতা দান করেছেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা মানব জীবন উপযোগী সালাত নামাজ নিয়ে আলোচনা রাখার জন্য আদিষ্টিত হয়েছি। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়াতে বলা
শোনার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। মূল উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা। আমরা কার দাসত্ব করব? আল্লাহ তাআলার। তো আল্লাহর দাসত্ব করতে গেলে আমাদেরকে কিভাবে দাসত্ব করা যায় এটি আমাদেরকে জানতে হবে। না জেনে দাসত্ব করা সম্ভব? যেমন অনেকেই না জেনে ইসলামের বিধিবিধান না জেনে এমন কিছু আমল করে, একটাও সুন্নত নয়, সব বেদাত, ঠিক না? অতএব জেনে আমল করা। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়াকালু সামি'না ওয়া আতানা, আগে শোনো জানো তারপরে মানো। অনেকেই বলে যে মানার নাম ইসলাম নয়, জানার নামই ইসলাম। জানার মধ্যে কামিয়াবি নাই, মানার মধ্যে কামিয়াবি। আসলে এটা ঠিক কথা নয়। জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে মানবেন কি? যেমন আমাদের পার্শ্ববর্তী এলাকা কালকাট এলাকায় প্রায় সময় আগে ঈসা আলাইহিস সালাম হইত। জানি না আমরা ঈসা আলাইহিস সালাম এর মানে কি? এর মানে হচ্ছে সওয়াব পৌঁছানো। এর মানে কি? সওয়াব পৌঁছানো। আমরা তো অনেকেই মনে করি যে ওখানে বিরিয়ানি খাওয়া, এটাকে মনে হয় ঈসা আলাইহিস সালাম বলে। আসল কথা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম অনুষ্ঠানগুলো মানুষে করে যাতে মৃত্যু ব্যক্তির কাছে এর সওয়াব পৌঁছায়। কিন্তু আপনারা বলেন কোন ব্যক্তি যদি ইচ্ছা করে বেনামাজি হয়ে মারা যায়, তার কবরে কি সওয়াব পৌঁছবে? পৌঁছবে? যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে চাচা আবু তালেবের কবরে দাঁড়িয়ে নীরব ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ কিছু বলেন। আল্লাহর নবী বললেন বলা লাগবে না, বেঈমান হয়ে মারা গেছে, ঈমান আনে নাই। অথচ তিনি যখন আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে গেলেন, সেখানেও নীরব থাকলেন আর মুস্কি হাসি দিলেন। সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ কিছু বলেন। আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বললেন বলা লাগবে না, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি ঈমান নিয়ে মারা যায় আর তার ওয়ারিসবর্গ যদি তার জন্য দোয়া মাগফিরাত কামনা করে তাহলে সেটা কবরের মধ্যে পৌঁছবে। কিন্তু কোনো ব্যক্তি ঈমান নিয়ে মারা যায়নি, নামাজ হিসাবে মারা যায় নাই, আমরা যতই তার জন্য দোয়া করি না কেন এই দোয়া কিন্তু পৌঁছবে না। সুতরাং আমাদের জীবনের জন্য নিত্য প্রয়োজনীয় যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে সালাত। এই সালাত আমরা কোরআনে কারীম থেকে আলোচনা করব। যে কোরআন থেকে আলোচনা করব, এই কোরআন এমন একটি নির্ভুল কিতাব, পৃথিবীর জীবনে মানব সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে সবাই একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও কোরআনে কারীমের মতো একখানা কোরআন কেউ বানাতে পারবে না। আর কোনো ব্যক্তি যদি বলে যে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, এটাও প্রমাণ করতে পারবে না, কারণ এটা স্বয়ং সম্পূর্ণ কিতাব। এই কিতাবটি নাজিল করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনের যাবতীয় সংরক্ষণের ব্যবস্থা আমি আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। আর এটি সংরক্ষণের দায়িত্ব পালন করেন কে? আল্লাহ। কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা। আচ্ছা আপনারা বলেন তো এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কথা কি বোঝা যাচ্ছে আমার? আচ্ছা কথা বলবেন তাহলে সুবিধা হয়। মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। বাংলাদেশ এটি কার? আল্লাহ তাআলা।
মসজিদ আল্লাহ, বাংলাদেশ আল্লাহ, কিন্তু মসজিদ আর এই পৃথিবীকে আল্লাহ তাআলা রক্ষা হেফাজত করবেন না। এটা হেফাজতের দায়িত্ব কার? আল্লাহওয়ালা মানুষের। কার? আল্লাহওয়ালা মানুষের। কেননা আপনারা যদি বলেন মসজিদ যেহেতু আল্লাহ, আর আল্লাহ এর সংরক্ষণকারী, যদি কেউ ধারণা করে, তাহলে মনে করেন মুয়াজ্জিন সাহেব তিনি এই যে এশার নামাজ পড়ে মসজিদে তালা না দিয়ে বাড়িতে চলে গেছেন, এখন ফজরের ওয়াক্তে এসে আজান দেওয়ার সময় দেখে মাইক নাই, তাহলে আপনারা কাকে দোষ দিবেন? কাকে দোষ দিবেন? আল্লাহ তাআলাকে দোষ দিবেন না মুয়াজ্জিন সাহেবকে দোষ দিবেন? তার মানে বোঝা গেল মসজিদ আল্লাহর, কিন্তু এটি সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলার নয়। এটি সংরক্ষণ করবে কারা? আল্লাহওয়ালা ব্যক্তিরা। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে এই কোরআনে কারীম আল্লাহ পাক আমাদেরকে দিলেন। এই কোরআনে কারীম সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান রাখা জরুরি, কেননা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমার সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এই কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার, কোরআনে কারীমের 108 নম্বরের সূরা সূরাতুল কাউসার, মাত্র 3টি আয়াত। এই সূরাটি নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন, কি জন্য নাজিল করলেন তা আমাদের জানা দরকার আছে না? এই সূরাতুল কাউসার জানি না আমরা সবাই? কোরআনে কারীমে এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ছোট্ট একটা সূরা। এই সূরাটি যখন নাজিল হয়, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ছেলেও দিয়েছিলেন, মেয়ে দিয়েছিলেন। কিতাব থেকে যেটি প্রমাণিত, আল্লাহর নবীর 3 জন পুত্র সন্তান ছিলেন আর 4 জন কন্যা সন্তান ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার বিশেষ হুকুম, কন্যা সন্তান সবাই জীবিত থাকলো, কিন্তু পুত্র সন্তান একটাও জীবন্ত থাকলো না। জন্ম হয়েছে ঠিকই, কিন্তু আল্লাহর নবীর কোনো ছেলে এই পৃথিবীতে বেঁচে ছিলেন না। 3 জন পুত্র, আমরা নাম জানি তাদের। আমরা অনেক নেতাদের সন্তান তার বংশ পরিচয় সহ মুখস্থ করে রাখি, কিন্তু আমাদের যিনি হাবিব, আল্লাহ তাআলার হাবিব, আমাদের নবী, আমাদের লিডার, তার বংশ পরিচয় সম্পর্কে আমরা তেমন কোনো তালাশ করতে যাই না। কিতাবের মধ্যে এসেছে, অনেকেই বলে আল্লাহ নবীর 4 জন পুত্র, কিন্তু না, কিতাবে এটা প্রমাণিত হয়েছে যে একজন ছেলের নামই 2টা। প্রথম যে ছেলে তার নাম হচ্ছে তৈয়ব। কি নাম? তৈয়ব। ওনারই আবার নাম হচ্ছে তাহের। তাহলে কয়জন? একজন ব্যক্তির নাম কয়টা? 2টা। এরপরে হযরতে ইব্রাহিম, মানে আল্লাহ নবীর পুত্র নাম ইব্রাহিম। আর একজন পুত্র কাসেম, এজন্য আল্লাহ নবীকে আবুল কাসেম বলা হয়। আল্লাহ নবীর উপাধি কি? আবুল কাসেম। আল্লাহর নবী অজর নয়নে কান্না করতেছেন। আর এদিকে আবু জেহেলের গোষ্ঠীরা, মুনাফিকদের লিডাররা, মক্কার কাফিরেরা ঘোষণা দিয়ে বেড়াচ্ছে যে মুহাম্মাদের 3 জন পুত্র 3 জনেই মারা গেছে, আর মুহাম্মদ পৃথিবী থেকে চলে গেলে পরে তার ইসলাম একেবারেই ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এটা তারা ভাবতেছিল। এই স্লোগান তারা দিয়ে বেড়াচ্ছে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন পুত্র একটাও বাঁচলো না, মেয়েদের দ্বারাই কি বংশবৃদ্ধি পায়? ওদের ধারণা মেয়েদের দ্বারাই বংশবৃদ্ধি পায় না। যেমনটা আমরা দেখেছি বিগত শাসন আমলে অনেকেই অনেক কথা ভেবে বসেছে যে এই কয়েকজন নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে যদি আমরা আটকাতে পারি, তাদেরকে ফাঁসির কাষ্ঠরিতে ঝোলাতে পারি, তাহলে বাংলার জমিনে ইসলামী হিকমত প্রতিষ্ঠার আর কোনো অগ্রগতি পাওয়া যাবে না। তারা এটা চেয়েছিল, কিন্তু কোরআনে কারীমে আল্লাহ পাক তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, এটা আমরা তালাশ করতে জানি না। কোরআনে কারীম সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। তোমরা শুনে নাও, তোমরা যাদেরকে নির্বংশ বলো, যাদেরকে নিপুত্র বলো, আর যেই সমস্ত নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে তোমরা আটকে রেখে ফাঁসি দিয়ে মনে করতেছো যে তোমরা চিরস্থায়ী ক্ষমতা দখল করে রাখবে, কিন্তু আমি আল্লাহ বড় কৌশলী। আমি আল্লাহ
এই পৃথিবীতে যারা নির্যাতিত হবে, অবহেলিত হবে, মাসলুম হবে, তাদের এই হাতে, তাদের বংশধরের হাতে, তাদের দলের হাতে, তাদের দলের কর্মীদের হাতেই আমি আমার ক্ষমতাকে তুলে দেব। সুবহানাল্লাহ। বানিয়ে কোনো কথা বললাম না। কোরআনে কারীম সূরাতুল বনী ইসরাইল 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওমান কুতিলা মাজলুমান, তোমরা যাদের নিরপরাধ লোকদেরকে যে হত্যা করতেছো, হত্যা করে ক্ষমতাকে চেপে বসে থাকতে চাচ্ছ, মনে রাখো ফাকাদ জাআলনা লিওয়ালিয়াও সুলতানা, তাদের সন্তানদের হাতে, তাদের কর্মীদের হাতে, তাদের পরবর্তী বংশধরদের হাতেই আমি ক্ষমতাকে তুলে দেব। সুবহানাল্লাহ। হয়েছে না তাই? হবে ইনশাআল্লাহ। কাফের বেঈমান ভাবলো যে রাসূল মুহাম্মাদের 3 জন পুত্র মারা গেছে, তিনি মারা গেলে ইসলাম শেষ, আমরা পৃথিবীতে রাজত্ব করব, তারা ভাবছে এটা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর এই চিন্তিত মনকে উৎফুল্ল ভালো করে দেওয়ার জন্য কোরআনে কারীমের সূরা কাউসার নাজিল করে দিয়ে বললেন, হে নবী, আপনার মনক্ষুণ্ণ হওয়ার কোনো নাই। কাফের বেঈমান আপনাকে যতই নিন্দাবাদ করুক না কেন, আমি যা বলি আপনি মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ পাক বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, তাদের কথায় আপনি কোনো কষ্ট পাবেন না, বরং আমি আপনাকে যে নিয়ামত দান করেছি, কাউসার আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। এই কাউসার কি জিনিস? এই কাউসারের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করে, আর সে যদি জাহান্নামেও যায়, জাহান্নামটাই তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে এই কথার দ্বারা তিনি কি বুঝাতে চাইলেন? তিনি বুঝাতে চাইলেন যে ব্যক্তি হাউজে কাউসারের যাকে পানি পান করানো হবে, সে জাহান্নামে যাবে না, সে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কাউসার আল্লাহর নবীকে দান করেছেন। এই কাউসারের পানি পান করা আমাদের প্রয়োজন আছে না? আমরা চাই না? কারণ যেই কাউসারের পানি পান করবে, মনে রাখবেন, আল্লাহ তাআলা তাকে সরাসরি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কোনো হিসাব নেবেন না, কাউসারের পানি যাদের নসিবে থাকবে। এই কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, আল্লাহ পাক শর্ত দিয়েছেন 2টা পরের আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাউসারের পানি যদি পান করতে চাও তাহলে আমার শরণার্থে সালাত আদায় করো, আর আমাকে খুশি করার জন্য কোরবানি করো। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? 2টা কাজ করলে পরে কাউসারের পানি পান করা যাবে। কয়টা কাজ? 1 নম্বরের কাজের নাম কি? সালাত। ফাসাল্লি রব্বিকা, তোমার প্রভুর শরণার্থে, প্রভুর সন্তুষ্টি অর্জনের জন্য সালাত কায়েম করো। সালাত প্রতিষ্ঠিত করলেই পরে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী নিজের হাতে তারকা সমতুল্য পেয়ালা দিয়ে আপনার নসিবে কাউসারের পানি জুটবে। যদি কেউ সালাত ত্যাগ করে তাহলে কি হবে? সালাত, নামাজ নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমি। সালাত ত্যাগকারীকে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কোন ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত ত্যাগ করলে সে কুফরি করলো, কাফির হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন। এটা জুমার সালাত নয়, কিন্তু কোন সালাত? আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়ে আল্লাহর নবীকে যে সালাত দিয়েছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মূলত 50 ওয়াক্ত, কিন্তু সর্বসাকুল্যে সর্বশেষে কয় ওয়াক্ত হয়েছে? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত যদি কেউ তরক করে তাহলে সে কাফির হয়ে যায়। কি হয়ে যায়? কাফির হয়ে যায়। আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, কোন ব্যক্তির ঈমান থাকবে না যদি সে নামাজ আদায় না করে। তার মানে যার নামাজ নাই, যে ব্যক্তি নামাজি নয়, যে নামাজ আদায় করে না, সে ঈমানদার নয়। অনেকেই বলে আমি ঈমান মজবুত করে তারপরে সালাত আদায় করব, বলে না এটা? অথচ আল্লাহর নবী কি বললেন? ওই ব্যক্তি যদি নামাজি না হয় তাহলে তার ঈমানে নাই। তার কি নাই? তার মানে নামাজ আদায় করলে পরে আল্লাহ ঈমান মজবুত করে দিবেন। নামাজ আদায় না করলে পরে ঈমান মজবুত হবে? হবে না। আল্লাহর নবী বলেন, মাল্লাম ইউসলি ফালা দীনা লাহু, যার নামাজ নাই, তার কোনো ধর্ম নাই, সে বেঈমান হোক, কাফের হোক, মুশরিক হোক, আল্লাহ তাআলার তাতে কোনো দায়িত্ব নাই। এই হাদিসকে ব্যাখ্যা করে, এই হাদিসের উপরে ব্যাখ্যা করে ফতোয়া দিতে গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কোনো বেনামাজির জানাজায় যদি কোনো নামাজি উপস্থিত হয় তাহলে ওই নামাজি ব্যক্তির 1 হব্বা গুনাহ হয়। কয় হব্বা গুনাহ হয়? পাপ হয়।
কোনো বেনামাজির জানাজায় নামাজি যদি উপস্থিত হয় তাহলে তার কয় হুব্বা গুনাহ হবে? পাপ হবে 1 হুব্বা। ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর 1 হুব্বা মানে কি? তিনি উত্তর দিলেন, উহুদ পাহাড় সমান গুনাহ। কোনো বেনামাজির নাম জানা যায় যদি নামাজি ব্যক্তি উপস্থিত হয় তাহলে তার উহুদ পাহাড় সমান গুনাহ হয়ে যায়। আর আমরা কি করি? আমরা বেনামাজিকে আরো আদর করি, যত্ন নেই তার। অথচ ইমাম মালিক কি বলেছেন? বেনামাজির জানাজায় যদি কোনো নামাজি যায় তাহলে তার 1 হুব্বা গুনাহ হবে। এখন ছাত্ররা জিজ্ঞেস করলেন, হুজুর তাহলে বেনামাজি মারা গেলে পরে আমাদের কি করা দরকার? আমরা কি করব? তিনি উত্তর দিলেন, এই সমাজের ভিতরে যদি কুকুর, শুকুর, শ্রীগাল, কুকুর যদি মরে পড়ে থাকে তাহলে আমরা কি করি? পায়ে দড়ি লাগিয়ে টেনে হিসড়ে নর্দমা, যেটা যে জায়গাতে মানুষ চলাফেরা করে না, এই জায়গাতে নিয়ে তাকে পুঁতে ফেলি, নাহলে দুর্গন্ধ ছড়াবে নাকি? তার মানে তিনি বুঝাইলেন যে নামাজ পড়ে না সে কুত্তার চেয়েও খারাপ। আল্লাহ তাআলা আরো বলেছেন, বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও সে আরো নিকৃষ্ট। একটা নামাজিকে যদি ইমাম মালিকের ফতোয়া অনুযায়ী বেনামাজি মারা গেছে, তার কাফন হবে না, তার গোসল হবে না, তাকে কাঁধে তোলা যাবে না, তাকে মুসল্লিতে ওঠা যাবে না, তার জন্য কোনো কবর খনন করা যাবে না। কুত্তা মারা গেলে পরে যেমনি করে আমরা নর্দমার মধ্যে তাকে পুঁতে রাখি, একটা বেনামাজিকে যদি আমরা এইভাবে রাখতে পারি, সমান যে নামাজ প্রতিষ্ঠিত এমনিতেই হয়ে যাবে, নামাজের আলোচনা আর করা লাগবে না। লাগবে নাকি? আপনারা ভাবতেছেন আমি এই কথা বলতেছি কেন? এটা আমার কোনো ফতোয়া নয় তো, ইমাম মালিক এই ফতোয়া দিয়েছেন। বেনামাজি মারা গেলে পরে এই কাজ করো, তাহলে দেখবে সমাজের মধ্যে কাউকে নামাজ পড়ার জন্য তেলা লাগবে না, জোর করা লাগবে না যে বাবা নামাজ পড়ো। ইসলামে তো তেলায় না। ইসলাম একটি সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, যে এই রাষ্ট্র ব্যবস্থার ভিতরে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করা হবে। আমরা সালাতের ব্যাপারে উদাসীন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া'মুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমরা তোমাদের সন্তান সন্ততি সহ তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে নামাজের নির্দেশনা প্রদান করো। আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনা'আ সাব'a সিনিনা, যখন তোমাদের বাচ্চাদের বয়স 7 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের অনুশীলন করান। এরপরে ওয়াদরিবুহুম, আর তাদেরকে বাধ্য করাও নামাজ আদায় করার জন্য। আলাইহা ওয়া হুম আবনা আশার, যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় তখন পিটিয়ে হলেও পরে, যে কোনো শাসন প্রয়োগ করে হলেও পরে তাকে নামাজের ক্যাটাগরিতে পৌঁছে দাও, নামাজে নিয়ে আসো। আচ্ছা, আমরা আলোচনা কি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ নাকি? আমরা যদি এই দায়িত্ব পালন করতে না পারি, আমি নামাজি কিন্তু আমার অধীনস্থ যারা আছে, আমার সমাজের যে লোকরা বসবাস করে, তারা যদি নামাজি না হয় তাহলে এই দায়ভার আমাকেই আপনাকেই বহন করতে হবে। সুতরাং নামাজের পরিবেশ গ্রহণ করলে পরে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাবে। আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে এসেছি। আমি 2-3 মিনিট সময়, মানে আমরা সুন্নত পড়ার টাইম দেবো আর কি। একটা ছোট্ট একটা, মানে এই নামাজ আদায় করলে পরে আমাদের উপকারিতাটা কি? আমরা যদি নিয়মিত সালাত আদায় করি তাহলে লাভ আছে না আমাদের? ফজরের সালাত, 2 রাকাত ফজরের সালাত যদি কেউ জামাতে আদায় করতে পারে তাহলে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের জীবনের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তার নামে বরাদ্দ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত সালাতের এত মর্যাদা, 5 ওয়াক্তর আরো মর্যাদা আছে না? প্রত্যেকটা নবীর জন্য এই সালাত এসেছে। ফজরের সালাত আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা বলি নামাজের উপকারিতার কথাটা আমরা বলে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের ভিতরে নামাজের উপকারিতার আলোচনা দিতে গিয়ে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন, কোন ব্যক্তি যদি মুমিন হয়, সে যদি স্ত্রী হয়, নারী হয় কিংবা পুরুষ হয়, আর আমলে সলে করে, আল্লাহর বিধান মেনে চলে, সালাত কায়েম করে, তাহলে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র, সমৃদ্ধশালী, সুদৃঢ় একটা জীবন ব্যবস্থা তাকে দান করব, জীবন উপভোগ করার সুযোগ আমি তাকে দান করব। এরপর ওয়ালা নাজজি আন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তাকে আমি
এমন একটা উপহার, তার জন্য এমন নিয়ামত বরাদ্দ করে রেখেছি যে এই নিয়ামতের কথা সে কল্পনাও করতে পারে না। তার জন্য আমি সুউচ্চ জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে তাকে আল্লাহ তাআলা পবিত্র, সমৃদ্ধ, প্রগতিশীল জীবন দান করবেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই না এটা? পবিত্র, সমৃদ্ধ, প্রগতিশীল জীবন যে এই পৃথিবীতে গঠন করতে পারবে, আল্লাহর জান্নাতে সে সরাসরি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা সময় সংকীর্ণতার কারণে আলোচনা শেষ করতে পারলাম না। যতটুকু আলোচনা হয়েছে আমরা যেন আলোচনার মধ্য থেকে যা শিক্ষণীয় বিষয় ছিল তা মনে রাখি, বাস্তবায়ন করার চেষ্টা করি। আর যা যদি কোনো কথা ভুল হয়ে থাকে তো আল্লাহ যেন আমাদের সকলের স্মৃতি থেকে তা মিটিয়ে দেয় এবং ক্ষমা করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত আদায় করেন নাই তারা দ্রুত সুন্নত আদায় করে নেন।